সরকারি নজরদারি নেই, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে তিস্তা পাড়ের মানুষের লড়াই। তবুও স্বপ্নের সেই সেতু এখনও অধারা। নীলফামারীর জলঢাকা উপজেলায় আনচারের হাট বুড়ি তিস্তার চর ভরাট এলাকায় এমন চিত্র দেখা গেছে। সেতুর কাজ কি চলছে নাকি থমকে গেছে, আর তিস্তার পাড়ের মানুষ কি বলছেন জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে। রাজু, ব্রিজ নির্মাণের সর্বশেষ পরিস্থিতি কি, স্থানীয়রা কি বলছেন জানাবেন। আদুরি, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বুড়ি তিস্তার অববাহিকায়। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি আমি আমার মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি যে ঠিক এই বুড়ি তিস্তায় আমার পিছনে আদুরি আপনি দেখছেন এখানে যে ব্রিজ নির্মাণ করার কথা, সেই ব্রিজের যে পিলার, সেই পিলার আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সেই পিলারের উপরে ছাউনি আদুরি এখানে এখন পর্যন্ত হয়নি। আমি কথা বলেছিলাম এখানকার তিস্তাবন্দী মানুষ যারা রয়েছে তাদের সাথে, তারা ঠিক আদুরি আমাকে যেমনটি জানিয়েছে যে তাদের যে গচ্ছিত অর্থ, তাদের নিজের অর্থ ব্যয় করে তারা এই পিলার দাঁড় করিয়েছেন, এবং এখানকার ইউপি চেয়ারম্যান যিনি রয়েছেন আদুরি, তিনি এখানে ব্যাপক অঙ্কের সহযোগিতাও করেছেন মর্মে আমরা এখান থেকে জেনেছি। এবং তার সহযোগিতায় প্রাপ্ত যে অর্থ, সেই অর্থ এবং এখানকার মানুষের যে গচ্ছিত যে অর্থ, সেই অর্থ দিয়ে এই পিলার দাঁড় করা হয়েছে। এবং এই পিলারে আদুরি এখানে যে ছাউনি দেওয়া হবে, সেই ছাউনি দিতে গিয়ে একটি বড় মাপের অঙ্কের একটি টাকার প্রয়োজন। সেই টাকা তারা জোগাড় করতে পারছে না মর্মেই এখানকার যে তিস্তাবন্দী মানুষ যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে তারা ঠিক দীর্ঘদিন যাবত এখানে থমকে দাঁড়িয়ে রয়েছে এখানকার পিলার, এবং তারা এই পিলারের উপরে ছাউনি দিতে পারছে না। আদুরি, আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাতে চাই, এখানকার যে পানিবন্দী মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি বলছেন যে এই তিস্তা তাদের জীবনে অনেকটাই কাল হয়ে দাঁড়ায় অনেক সময়, এবং অনেক সময় তাদের আশীর্বাদ স্বরূপ আসে। আদুরি, অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে তিস্তার চর ঘেঁষে তাদের যে আবাদ, এটি ক্ষণস্থায়ী একটি আবাদ। তারা যেমনটি বলছেন এটি দীর্ঘস্থায়ী হয় না। যে সময় তারা এই আবাদ করেন, এই সময়টি তাদের কাছে অনেকটাই আশীর্বাদ হয়ে আসলেও দীর্ঘ সময় বন্যার অববাহিকায় তলিয়ে থাকে তাদের এই জমিগুলো। এবং সর্বোপরি আদুরি, তারা যেমনটি আমাদের সামনে অভিযোগ তুলে ধরে বলেছেন যে তাদের ঘরে থাকা, তাদের যে দৈনন্দিন যে কর্মযজ্ঞে তাদের থাকা যে মানুষ যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে তাদের বাড়িতে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেরকম কোনো পরিবেশ না থাকে। অনেক সময় নৌকা যোগে তাদেরকে নদী পারাপার হতে হতো। আর এই নৌকা যোগে পারাপার হতে গিয়ে অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে মর্মেও আমরা এই অভিযোগ পেয়েছি আদুরি এখান থেকে। সব মিলে আদুরি, আমি যদি আপনাকে আমার মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে তিস্তাবন্দী মানুষ যারা রয়েছেন তাদের যে অভিযোগ, তাদের যে দুর্দশাপূর্ণ জীবনের কথা, সব মিলে আমরা যদি আপনাকে একটু আমার মাধ্যমে একটু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, এখানকার তিস্তাবন্দী মানুষ যেমনটি বলছেন, বিভিন্ন যে সরকারি মহলের দায়িত্বরত যে মানুষ যারা রয়েছেন তাদের সঠিক নজরদারি পারেই যে এখানকার ব্রিজের ছাউনি নির্মাণ করতে, এবং সর্বোপরি এখানকার মানুষের যে দুঃখ নিপীড়িত যে জীবন, সেই জীবনের যে খানিকটা পথ, সেই পথকে থমকে দাঁড়িয়ে একটি ভালো আলোকবর্তী পথ দেখাতে পারে সরকারি ঊর্ধ্বতন মহলের কর্তৃপক্ষ যদি এখানে নজরদারি করে আদুরি, যেমনটি তারা বলছেন। আদুরি, আমি একটু কথা বলবো এখানকার তিস্তাবন্দী মানুষদের সাথে, তারা আদৌ কি বলছে এটা আপনার মাধ্যমে জানতে চাই। আপনাদের এই পিলার কিভাবে দাঁড় হলো, এবং সর্বোপরি পিলারের ছাউনি কেন হচ্ছে না, এবং সর্বোপরি আপনাদের দুঃখ নিপীড়িত জীবন কি জন্য এই পিলার দাঁড় করলেন, একটু আমাদের জানাবেন। আচ্ছা ভাই, কথা হচ্ছে যে আমাদের এখানকার এই অঞ্চল খুব অত্যন্ত গরিব এবং চর এলাকা। এখানকার লোকজন দিনে তারা দিন আনে দিন খায়, তাদের কোনো মতো দিন চলে যায়। তো তাদের অর্থায়নে এবং এখানকার আমাদের যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান ওই জনগণের অর্থায়ন এবং চেয়ারম্যানের অর্থায়নে দুইজনের অর্থায়নে আমাদের এই পিলারগুলো খাড়া করা হচ্ছে। কিন্তু পিলারগুলো খাড়া করার পর এর যে ছাউনি দেবো, এর ছাউনির ব্যবস্থাপনার পয়সা আমাদের জনগণের আর নেই, শেষ হয়ে গেছে। তারা তো শুধুমাত্র দিন আনে দিন খায়। এমনকি যখন গভীর রাত্রে রুগী অসুস্থ হয়ে যায়, সেই রুগীকে এখানে যে মেডিকেলে হাসপাতালে নিয়ে যায় তার কোনো সুব্যবস্থা এখানে নেই। তো আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি, তারা যেন আমাদের এই পিলারের উপরে ছাদ দেওয়ার জন্য, হ্যাঁ, এমপির মাধ্যমে যাতে আমাদের এই পিলার উপরে ছাদ দেওয়ার একটা সুব্যবস্থা করে দেন এবং এলাকার লোকের জন্য উন্নয়ন ঘটে, আমরা এর আশাবাদী। আদুরি, আপনি যেমনটি শুনছিলেন যে এলাকার মানুষদের যে গচ্ছিত অর্থ দিয়ে এই পিলার দাঁড় করানো হলেও তাদের অর্থের যে যোগান সেটি শেষ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তারা এই ব্রিজের যে ছাউনি সেটি তারা দিতে পারেনি। আদুরি, আমরা একটু কথা শুনছিলাম এখানকার স্থানীয় মানুষদের, যে তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন জাতীয় সংসদ সদস্য জলঢাকায় যিনি নির্বাচিত হয়েছিলেন, তার সঠিক দেখভাল বা নজরদারি না থাকার কারণে এখানকার যে অবহেলিত মানুষ অবহেলিত থেকেই গেছে। তাদের এই ব্রিজ এটি কল্পনাতীত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আদুরি, তারা বলছেন যে গণতন্ত্রের যে একটি
পটভূমির যে পরিবর্তন, সেই পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে নীলফামারী 3 যে জলঢাকা আসনে যিনি এমপি পদে নির্বাচিত হয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করে যিনি নির্বাচিত হয়েছেন, তার মাধ্যমে যেন এই সকল মানুষদের দুঃখ নির্মিত জীবনে থাকা মানুষদের যেন দুঃখ লাঘব হয়, তার নিমিত্তে তারা সহযোগিতার কথা আমাদের কাছে তুলে ধরেছেন। তারা সহযোগিতা চেয়েছেন, তার জন্য এখানে ব্রিজ নির্মাণে তার জন্য সহযোগিতার হাত এখানে পড়ে এবং সর্বোপরি এই সকল মানুষ যেন আলোকিত পথ বুনতে পারে, যেমনটি তারা আমাদের জানিয়েছেন। আদুরি, সব মিলে যদি বলি যে ঠিক এই মুহূর্তে তিস্তাপাড়ের মানুষের যে দুঃখ নির্মিত জীবন, ঠিক সেই জীবনকে সেই জীবনের উপর ছাপিয়ে পড়েছে এই ব্রিজ। আর এই ব্রিজ যেন তাদের কাছে কল্পনাতীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কবে এখানকার ছাদ হবে আর কবে এই ব্রিজ পেয়ে এখানকার মানুষরা এই নদী পেরিয়ে তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় থাকা যে প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো ক্রয় করার জন্য পারে যাবেন, সেই অপেক্ষায় তারা প্রহর গুনছে। খুব দ্রুত এই প্রহরকে শেষ করে যেন একটি সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হয়, এমনই প্রত্যাশার কথা এবং এমনই দাবির কথা উঠেছে এই তিস্তাপাড়ের মানুষের। আদুরি, এই ছিল তিস্তাপাড় থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর।